মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক জান্তার গোলাগুলির কারণে নাফ নদী হয়ে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে চরম কষ্টে পড়ে যায় দ্বীপের বাসিন্দারা। অবশেষে দীর্ঘ 14 দিন পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছানো হলো চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ নানা পণ্য সামগ্রী। জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় আগামী 1 মাসের জন্য বিকল্প পথে বড় জাহাজে করে কক্সবাজার থেকে পাঠানো হয় 200 মেট্রিক টন চাল সহ নানা খাদ্যপণ্য। একই সঙ্গে দুই পাড়ে আটকা পড়া 5 শতাধিক যাত্রীও যাওয়া আসা করেছে এই জাহাজটিতে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও ক্ষমতাসীন জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে মোটর সেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে সেন্ট মার্টিন। এমনকি টেকনাফ সীমান্তের খুব কাছে চোখে পড়ছে মিয়ানমারের টহল যুদ্ধজাহাজও। সংঘাতের জেরে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতকারী নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণও করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এ নিয়ে ওই অঞ্চলে বাড়ছে নিরাপত্তা আতঙ্ক। ফলে গেল 10 দিন যাবৎ সেখানে কোনো ধরনের খাদ্যপণ্য পৌঁছানো সম্ভব হয়নি, যে কারণে দ্বীপে দেখা দেয় খাদ্যসহ প্রয়োজনীয় নানা পণ্যের সংকট। জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় সমুদ্রের বিকল্প পথে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছানো হয় খাদ্যপণ্য। সেন্ট মার্টিনে কোনো কিছু নাই বললেই চলে, ডাল, শাক সবজি সব কিছু তো শেষ হয়ে গেছে। এখন আজকে 14 দিন মতো হয়ে যাচ্ছে, কোনো মালামাল যাইতে পারতেছে না ওখানে ওই মায়ানমার গোলাগুলিতে। এখন এখান থেকে জাহাজ আনা ডিসি স্যারের অনুমতি দিচ্ছে, এখানে ডিসি স্যার সহযোগিতা করছে। জাহাজে পাঠানো খাদ্য দিয়ে আগামী 1 মাস পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের চলবে বলে জানাচ্ছেন প্রশাসন। সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের সবাই সবসময় সচেষ্ট থাকবেন। এখানে শুধু সরকারি মালামালের পাশাপাশি কিন্তু প্রাইভেট সেক্টরের মালামাল যাচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের মালামাল নিয়ে যাচ্ছে এখানে। যদি ইমার্জেন্সি হয় তখন আমরা দেখবো এটা। আশা করছি মানুষের এখনো সমস্যা এই মুহূর্তে নেই, সমস্যা হবে না ইনশাল্লাহ। মাধ্যমে এখন পাঠাচ্ছি আমরা বিশেষ ব্যবস্থাপনায়, সেখানে রেগুলার যাওয়া আসা এখন ডিফিকাল্ট আসলে আপনারা বুঝতে পারছেন। চেষ্টা করছি যেভাবে হোক আমার মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য, ওখানকার মানুষের যারা বসবাস করছে তাদের খাবার দেওয়ার এবং যাওয়া আসাটা চেষ্টা করছি আমরা ততটুকু মিনিমাম সমস্যা তৈরি রাখা যায়, কিন্তু ততটুকু ভালো রাখা যায়। যে আপনার যাত্রী বরাবর এই বিষয়টা আপনারা কিভাবে, ওটা আমাদের প্ল্যান আমাদের আছে আর কি, আমরা প্ল্যান করে রেখেছি। বাট এখন এই মুহূর্তে আমরা গতকাল আমরা চেষ্টা করেছিলাম, একটু এদিকে সমস্যা হচ্ছে, যুদ্ধ চলছে পাশে আর কি, চেষ্টা করছি একটু ইজি হলে আমাদের দিকে লোক যাওয়া আসার উদ্যোগ নেব আমরা। জাহাজ কর্তৃপক্ষ বলছে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনিক উদ্যোগে বিনা ভাড়ায় কর্ণপুলিশ শিপ ইয়ার্ড কোম্পানির মালামাল ও পণ্য পরিবহনে সহায়তা করছে। ভবিষ্যতেও প্রশাসনের সাথে আলাপ করে জাহাজ কর্তৃপক্ষ সহযোগিতা অব্যাহত রাখবে। সেন্ট মার্টিনের যে একটি ক্লান্তিকাল যাচ্ছে, সেই ক্লান্তিকালে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের প্রচেষ্টায় আমরা সাড়া দিয়েছি। আমাদের কর্ণফুলী শিপ বিল্ডার্সের কর্ণধার ইঞ্জিনিয়ার রশিদ সাহেব সাথে সাথে কোনো ধরনের কালক্ষেপণ করেনি, যে এই ধরনের সহযোগিতা চেয়েছে আমাদের কাছ থেকে, আমরা সাথে সাথে সাড়া দিয়েছি। আমরা কোনো কালক্ষেপণ না করে জাহাজের যে ক্রুরা আছে তাদের ছুটি বাতিল করে আমরা এই সেন্ট মার্টিনবাসীর পাশে এসে দাঁড়িয়েছি তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে। পাশাপাশি যে এখন প্রায় 200 টনের অধিক খাদ্যশস্য যাচ্ছে, আশা করি দীর্ঘদিন যাবৎ মাস 2-1 অধিক এই সেন্ট মার্টিনের লোকজন নিরসভাবে তাদের অব্যাহত জীবনযাপন অব্যাহত রাখতে পারবে। এবং আসলে বলতে গেলে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের। বৃহস্পতিবার বঙ্গোপসাগর হয়ে 4টি ট্রলারে করে টেকনাফ ফিরেছে প্রায় 300 যাত্রী, আর টেকনাফ থেকে ফিরে যায় দ্বীপের 2 শতাধিক বাসিন্দা। আহসান সুমন, কক্স টিভি নিউজ ডেস্ক।